রনি, আমার একটু অসুস্থ লাগছে, মাথাটা টিপে দাও। সে আমার মাথা টিপতে শুরু করল, কিন্তু আমি বললাম, তুমি আমার একমাত্র ভরসা। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু দয়া করে আমার অবস্থাটা বুঝতে চেষ্টা করো। দেবরজি বলল, ঠিক আছে ভাবি, তুমি যা বলবে আমি তাই করব। এরপর রনি আমাকে, আমি প্রিয়া। আমি এক সুন্দরী মেয়ে এবং আমার বিয়ের বয়স মাত্র 10 মাস। বিয়ের পর আমি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠি। কিন্তু এত সুন্দর হয়েও কোনো লাভ ছিল না, কারণ আমার স্বামী আমার কাছ থেকে দূরে থাকত। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আর আমার স্বামী একটি ব্যাংকে চাকরি করে। সে মাসে একবার আমার সঙ্গে দেখা করতে আসে, আবার কোনো কোনো মাসে আসে না, কারণ আমার শ্বশুরবাড়ি গ্রামে আর তাকে শহরে থাকতে হয়। শ্বশুরবাড়িতে আমার সাথে আছেন আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার দেবর রনি। রনি দ্বাদশ শ্রেণী পাস করেছে এবং 20 বছর বয়সী। আমরা একসঙ্গে সময় কাটাই এবং একে অপরকে নিয়ে হাসি ঠাট্টা করি। স্বামী না থাকার কারণে তার সাথেই আমি বেশি সময় কাটাই। এক সময় আমার তার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে। তোমরা আমার গল্পগুলো শোনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না। যদি গল্পগুলো ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইবই করো। আর কি ধরনের গল্প শুনতে চাও কমেন্ট এ জানাও। রনির সাথে আমার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আমি তাকে দেবরজি বলে ডাকতে ভালোবাসি এবং সে আমাকে দিদি বলে ডাকে। যখনই আমরা একসাথে থাকি আমাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। আমার শাশুড়ি প্রায় অসুস্থ থাকেন, তাই তাকে ঘরে বিশ্রাম নিতে হয়। আর আমার স্বামী সুমন যখন ছুটি পায় না, তখন আমার মনের মধ্যে এক ধরনের খালি খালি অনুভূতি কাজ করে, কারণ আমি সবে মাত্র 26 বছর বয়স। রাতে আমি ঘুমাতে পারতাম না। আমার স্বামীর কথা বেশ মনে হতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ স্বামীকে বাইরে জব করতেই হতো। আমি আমার স্বামীর সাথে সব সময় ভিডিও কলে কথা বলতাম, আর আমার দেবর তা লুকিয়ে দেখত। আমি তাকে মানা করতাম না। আমার দেবর রনি খুবই যত্নশীল। একদিন সকালে আমি তার জন্য চা নিয়ে গেলাম এবং দেখি তার ফোনে আমার ছবি ওয়ালপেপার হিসেবে আছে। আমি তা দেখে অবাক হয়ে গেলাম। আমি জানতাম সে আমাকে পছন্দ করে। আমি তাকে মজা করে জিজ্ঞেস করলাম, তুমি আমার ছবি ওয়ালপেপার করেছ কেন? সে হেসে বলল, দিদি তুমি তো সুন্দর, তাই ছবিটাও সুন্দর হয়েছে, তাই রেখে দিয়েছি। তোমাকে শুধু দেখতেই মন চায়, তাই ফোনের ওয়ালপেপার করে রেখেছি। দেখো, ছবিটা তোমার অনেক সুন্দর হয়েছে। এরপর আমি রান্নাঘরে গেলাম রান্না করতে, কিন্তু ঘরে ফ্যান না থাকায় আমি বেশ গরমে ভিজে গিয়েছিলাম। রনি তখন এসে আমাকে পাখা দিয়ে হাওয়া করতে লাগল। আমি তাকে ধন্যবাদ জানালাম এবং সেই মুহূর্তে আমাদের বন্ধন আরও গভীর হল। আমার শাড়ি একদমই ভিজে গিয়েছিল ঘামে, তাই তাকে চলে যেতে বললাম, কিন্তু সে গেল না। দেবর আমাকে খুবই স্নেহ করেন। একদিন রনি মজা করে বলল, না ভাবি, এটা স্নেহ নয়, ভালোবাসা। আর তোমাকে আরও সুন্দর লাগছে আজ। রুটির ময়দা বানাতে গিয়ে ঘামে ভিজে যখন আমার চুল বারবার মুখে আসছিল, আমি রনিকে বললাম, ভাই, চুলটা একটু বেঁধে দেবে? সে আস্তে আস্তে আমার চুল বেঁধে দিল। এরপর আমি গ্যাসে রুটি বানাতে শুরু করলাম, আর রনি পাশে বসে পাখা দিয়ে বাতাস করতে লাগল। আমি হেসে আবার রনিকে জিজ্ঞেস করলাম, তোমার ফোনের ওয়ালপেপারটা আমার ছবি কেন? রনি বলল, কিছু না ভাবি, তোমাকে ভালো লাগে তাই রেখেছি। আমি বললাম, আমি অতটা অবুঝ নই, জানি ব্যাপারটা অন্য কিছু, তুমি কিছু লুকিয়ে রাখছ। আমি বুঝতে পেরেছিলাম রনি আমাকে পছন্দ করে, কিন্তু সে লজ্জা পাচ্ছিল। আমি স্বামীকে মিস করছিলাম, আর এই দিকে ধীরে ধীরে রনির সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। পরে আমি শাশুড়ি মাকে খাবার দিলাম, আর আমরা সবসময় একসাথে খেতাম। একদিন রনি আমার রুমে অপেক্ষা করছিল। আমি তাকে বললাম, তুমি জানো, গতকাল তোমার ভাই ফোন করেছিল, বল যে 1 মাসের আগে ছুটি পাবে না। তাকে ছাড়া আমার কষ্ট হচ্ছে, তাকে অনেক মিস করছি রনি। রনি বলল, কোনো চিন্তা করো না ভাবি, মাত্র কয়েকটা দিন বাকি, ভাই আসবে, আর আমি তো আছি। আমি বললাম, তাকে ছাড়া প্রতিটা দিন কাটানো আমার জন্য কঠিন। রনি শান্ত করার চেষ্টা করল, ভাবি, চিন্তা করবে না, আপনি আমাদের সবার খেয়াল রাখছেন। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু চাকরি তো দরকার, তাই না? আমি তাকে আমার মনের একটা কথা বলতে চাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম আজকে তাকে আমার মনের কথাটা বলে দেখি কি বলে। এরপর আমি বিছানা থেকে উঠে রনির পাশে গিয়ে বসে বললাম, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তুমি কি আমাকে প্রত্যাখ্যান করবে না? রনি বলল। ভাবি বলল, কি বলবে? আগে উঠে বসুন, শান্ত হন। আমি বললাম, রনি, আমি একটু অসুস্থ বোধ করছি, মাথাটা টিপায় দেও।
সে আমার মাথা টিপতে লাগল, কিন্তু আমি বললাম, তুমি আমার একমাত্র ভরসা। আমি জানি এটা ঠিক না, কিন্তু দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। রনি বলল, ঠিক আছে ভাবি, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর রনি আমাকে জ্বরের ওষুধ দিল এবং আমার কপালে ঠান্ডা পানি দিতে লাগল। সন্ধ্যার দিকে আমি কিছুটা ভালো লাগতে শুরু করলাম, যদিও জ্বর পুরোপুরি কাটেনি। সন্ধ্যায় আমি যখন বাড়ির কাজ শুরু করি, রনি কিছুতেই আমাকে কাজ করতে দিল না। আমি রান্নাঘরে বসে রান্না করছিলাম, আর রনি পাশে বসে সাহায্য করছিল। আমি বারবার তাকে বলছিলাম, ভাই দুঃখিত, তোমার এত কষ্ট হচ্ছে আমার কারণে। কিন্তু রনি বলল, ভাবি তুমি চুপ করো, অযথা টেনশন করো না, এতে অসুস্থ হয়ে পড়বে। তবুও আমি তাকে বললাম, প্লিজ ভাই, তোমার যদি খারাপ লাগে মাফ করে দিও। আমি ইচ্ছে করে বলিনি, যা মনে ছিল তাই বলে ফেলেছি। তখন রনি আমাকে ধমক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমার কিছু খারাপ লাগছে না। আর তুমি যদি এমন কথা বলতেই থাকো তাহলে আমি রাগ করব। তারপর সে আমাকে আবার ওষুধ খাওয়ালো, আর আমি ঘুমানোর আগে বললাম, আমি এখন ভালো আছি, তুমি ঘুমিয়ে পড়ো। রনি বলল, থাক, আমি সকালে ভাইয়াকে ফোন করে বলবো তাড়াতাড়ি আসতে। আমাদের এমনিতেই টাকা পয়সার সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আমি বললাম, না রনি, এখন আর দরকার নেই। সুমন এমনি এমনি ফোন করবে। এ কথা বলে আমি তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বললাম, আমি ভালো আছি, অকারণে ওকে কষ্ট দিও না। আমি তার কোলে মাথা রেখে ঘুমাতে চেষ্টা করলাম। তার পাশে থাকতে আমার ভীষণ ভালো লাগে। পরে দেখি রনির ফোন থেকে আমার ওয়ালপেপার সরিয়ে ফেলা হয়েছে। আমি মজা করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, আমার ছবির ওয়ালপেপার সরিয়ে দিলে কেন? রনি কিছু বলল না। আমি বললাম, আমি বুঝতে পারছি, আজকে আমার আচরণ তোমার ভালো লাগেনি, তাই সরিয়ে দিয়েছ। রনি হেসে বলল, না ভাবি, এমন কিছু হয়নি, তুমি ভুল ভাবছ। আমি সবসময় তোমার পাশে আছি, আমি রাগ করি না, আর তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। রনিকে বললাম, এখন কি নাস্তা খাবা? কি নাস্তা বানাবো তোমার জন্য? রনি হেসে বলল, ভাবিজি, আমি এখন কিছু খাবো না, কিন্তু আমি দুধ চা খেতে খুব পছন্দ করি। তার কথা শুনে আমি মজা করে বললাম, তাহলে রান্নাঘরে দুধ আছে, গিয়ে বানিয়ে নাও। রনি হেসে বলল, আমি একবার ভাইয়াকে দুধ চা খেতে দেখেছিলাম, তখন থেকেই তোমার বড় ভক্ত হয়ে গেছি, তাই তোমার ছবি ওয়ালপেপার হিসেবে রেখেছিলাম। তার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, আমি তো জানতাম তুমি বাইরে থেকে যতটা নির্দোষ দেখাও, আসলে তা নও। আমি জানতাম তুমি আমাকে লুকিয়ে দেখতে, কিন্তু আমি তোমাকে কিছু বলতাম না, কারণ আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসতাম। রনির সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি, কারণ আমি জ্বরের ওষুধ খেয়েছিলাম। সারা রাত রনি আমার ঘরে আমার সাথে ছিল। সকালে উঠে দেখি রনি চা বানিয়ে শাশুড়িকে দিয়েছে এবং আমার জন্য এনেছে। আমি রনিকে বললাম, এর কোনো দরকার ছিল না, আমি এখন ভালো আছি, নিজেই সবকিছু করতে পারতাম। রনি বলল, ভাবি, আজ তুমি বিশ্রাম নাও, আমি সবকিছু সামলে নেব, তোমার জ্বর এখনো ভালো হয়নি। তবুও আমি তার কথা না শুনে আমরা একসাথে খাবার রান্না করলাম। শাশুড়ি মা বাইরে বসেছিলেন, যাতে রাস্তা দিয়ে যাওয়া লোকজনের সাথে দেখা হয় আর গল্প করতে পারে, কারণ তার বয়স হয়েছে অনেক। আমি আর রনি তখন বাড়িতে একা ছিলাম। আমরা লুডো খেলছিলাম। খেলতে খেলতে আমি রনিকে জিজ্ঞেস করলাম, তুমি রাতের বেলা দুধ চা খাওয়ার কথা বলেছিলে, তুমি কি খেয়েছিলে? নাকি মজা করছিলে? সত্যি? রনি প্রথমে কিছুটা থমকে গেল, কিন্তু পরে বলল, ভাবি, আমি সত্যি বলেছি, আমি যা চাই তুমি তা বোঝার চেষ্টা করো। রনি আমাকে অনেক কিছু বোঝাতে চাচ্ছিল, আর আমিও তাকে অনেক কিছু বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারছিলাম না। আমি জানি এটা ভুল, এবং আমারও মনে হচ্ছে কাল রাত থেকে আমি যা ভাবছি তা ঠিক নয়। আমি বুঝতে পারছি যে হ্যাঁ বললে ভুল হবে। ভাবি, তুমি তখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলে, আর আমি সারারাত ভেবে কাটিয়েছি তোমার পাশে। আমরা যা করতে যাচ্ছি তা আমাদের সম্পর্ককে ধ্বংস করতে পারে, আর ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। যদি ভাই জানতে পারে তাহলে আমাদের ভুলের জন্য দুটি পরিবারই ভেঙে যেতে পারে। রনি যখন এসব বলছিল আমার মুখটা একেবারে মলিন হয়ে গেল, আর চোখে জল চলে এল, কারণ আমার স্বামীর অনুপস্থিতিতে আমি আমার দেবরের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তাকে আমি মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমার কান্না দেখে রনি সাথে সাথে চুপ হয়ে গেল এবং বলল, ভাবি, কাঁদছ কেন? আমি বোকা ছিলাম যে তোমাকে এসব বললাম। এরপর সে মাফ চাওয়া শুরু করল। সরি ভাবি, আমি কি বললাম জানি না, কিন্তু আমার কান্না থামছিল না। রনি বলল, ঠিক আছে ভাবি, তুমি যা বলবে আমি তাই করব। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবেসে ফেলেছ। আমি আর কিছু বলবো না, তুমি শুধু শান্ত হও।
তোমাকে আর কাঁদাবো না। আমি আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে রনিকে রাগে গালমন্দ করতে লাগলাম। কাল তোমাকে কষ্ট দিয়েছি বলে মাফ চাইতে এসেছি, কিন্তু তুমি কি আমার অনুভূতি বোঝার চেষ্টা করেছ? তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। রনিরও চোখে জল চলে এলো, আর সে আমাকে শান্ত করার চেষ্টা করছিল। তারপর আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলাম এবং রনিকে বললাম, আজকের পর আর কোনো অভিযোগ থাকবে না। আমি সত্যি বলছি, আমার মনে কোনো খারাপ কিছু নেই। কিন্তু তুমি তো জানো আমাদের সতর্ক থাকতে হবে। রনি, আমরা আগের মতোই থাকব। এ কয়দিনে আমার কি যে হয়েছে, নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। রনি আমাকে কিছু বলছিল না, শুধু বলছিল, ভাবিজি সব ঠিক আছে। আমি তোমার কথা বুঝতে পারছি, আর তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই। এসব কথা সব আমাদের মধ্যেই থাকবে। তার এই কথাগুলো আমাকে একটু শান্ত করল। এরপর রনি কিছু না বলেই তার ভাই সুমনকে ফোন করে, আর পরের দিন সুমন বাসায় এসে 2 দিন থেকে যায়। পরে রনি আমাকে সুমনের সাথে পাঠানোর জোর করে, যাতে আমার স্বামী আমাকে তার সাথে নিয়ে যায় কিছু দিনের জন্যে। আমার দেবর বলছিল, কয়েকদিন ভাইয়ার সাথে শহরে থেকে আসো, মন ভালো হবে। আমার স্বামী তার ভাইয়ের কথা শুনে আমাকে নিয়ে গেল তার সাথে, যাতে আমার মন ভালো থাকে। কারণ একা একা থাকতে থাকতে অনেক বোর হয়ে গিয়েছিলাম। এখন অনেক সময় পার হয়ে গেছে, আর যখনই ওই দিনগুলোর কথা মনে পড়ে আমি আর রনি হেসে ফেলি। রনি অনেক মজার মানুষ, আর যদি তার জায়গায় অন্য কেউ থাকত তাহলে হয়তো আমাদের সম্পর্কটা আজ ভেঙে যেত। রনিকে আমি এখনো মন থেকেই ভালোবাসি, কিন্তু প্রকাশ করি না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে